বন্ধুরা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটি খুবই জনপ্রিয় পত্রিকা। ইংরাজি গণমাধ্যমের একদম প্রথম সারির একটি গণমাধ্যম, এমনটাই আপনারা বলতে পারেন। তো সেই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বরাতে, মানে তাদের গোপন সূত্রের বরাতে এখন আমরা খুবই চাঞ্চল্যকর কয়েকটি খবর জানতে পাচ্ছি। এই যে এখানে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বরাতে বন্ধুরা, এমন এমন কিছু খবর আমরা এখন জানতে পারছি যা শুনে তাজ্জব লেগে যাবে আপনাদের। বন্ধুরা, আমরা এটা তো ধারণা করেই নিয়েছিলাম যে এই যে বিগত 48 ঘন্টায় যে ভায়োলেন্সটা হয়েছে, যে ধ্বংসযজ্ঞটা চলেছে সারা দেশে, 30 থেকে 35টা জেলায় ধ্বংস চালানো হলো, এর পিছনে আম ছাত্র জনতা, সাধারণ মানুষের ভূমিকা নেই বলতে গেলেই চলে। সাধারণ মানুষ উৎসুক জনতা হিসাবে সেখানে দেখতে গিয়েছিল। কোনো সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ এই জ্বালাও পোড়াও ভাঙচুর করেনি, এটা আমরা প্রায় নিশ্চিত। সুতরাং এর পিছনে এই জঙ্গি গোষ্ঠীর হাত একেবারে পাকাপাকিভাবে রয়েছে। কিন্তু সেই জঙ্গি গোষ্ঠীরা কারা, এরকম একটা সন্দেহ ছিল। কিন্তু এখন আমরা এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের গোপন সূত্রের বরাতে, মানে ঢাকারই গোপন সূত্রের বরাতে, তারা এখন সম্পূর্ণ রিভিল করেছে যে এই যে হামলাটা চলেছে 48 ঘন্টা ধরে, একটা পরিকল্পনা মাফিক যে হামলাটা চালানো হয়েছে, কোনো মানে বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা হয়েছে। তো এই যে পরিকল্পিত ঘটনার পিছনে ঠিক কোন কোন সন্ত্রাসী সংগঠনগুলো আছে, এবং আরও একটি তার থেকেও মারাত্মক ঘটনা যা আমরা জানতে পাচ্ছি, এই সন্ত্রাসী সংগঠন নাকি এখানেই থামবে না। এরা নাকি গোপালগঞ্জে আপনার বঙ্গবন্ধুর যে কবর রয়েছে সেটা পর্যন্ত উপড়ে ফেলার পরিকল্পনা করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনছেন, এরকমই কিছু খবর আমরা এখানে জানতে পাচ্ছি। দেখুন, ফলোয়িং দ্য ডিমোলিশন অফ দ্য ধানমন্ডি হাউস, দ্য নেক্সট টার্গেট আর ফিয়ার্ড টু বি হিজ অ্যানসেস্ট্রাল হোম ইন গোপালগঞ্জ অ্যান্ড হিজ মসলিজম। মানে কি বুঝলেন? ধানমন্ডি বাড়ির ধ্বংসের পর পরবর্তী লক্ষ্যবস্তু গোপালগঞ্জে তার পৈতৃক বাড়ি এবং তার সমাধিসৌধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন এই হামলা কি তারা চালাবে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই যে এই হামলার পিছনে ঠিক কারা রয়েছে, কোন আতঙ্কবাদী সংগঠন রয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ঢাকা বেসড সোর্স, নট ইন্ডিয়া নট আদার কান্ট্রি, অ্যাকর্ডিং টু ঢাকা বেসড সোর্স, এবং এটা বলছে কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন যে এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই যে নিউজ আউটলেটটি আছে, এদের রেপুটেশন কি। তো এরকম একটি রেপুটেটেড নিউজ আউটলেট বুক ঠুকে লিখছে যে অ্যাকর্ডিং টু ঢাকা বেসড সোর্স, দ্য মব রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন included member of হিজবুত তাহরির, আল কায়দা অ্যান্ড আনসার আল ইসলাম। পরিষ্কার করে আপনারা এখানে নামগুলো দেখছেন তো, হিজবুত তাহরির, আল কায়দা অ্যান্ড আনসার আল ইসলাম। এই তিনটে সংগঠনের সমস্ত জঙ্গিরা এই 48 ঘন্টা ধরে এই ধ্বংসযজ্ঞটা চালিয়েছে। কারণ কোনো সাধারণ মানুষের সাধারণ মস্তিষ্কে এরকম পৈশাচিক কর্মকাণ্ড কোনোদিন বার হতে পারে না। এরকম একটা নেগেটিভ কাজে একজন ভালো মানুষ, সাধারণ মানুষের এনার্জি এত পরিমাণ বার হতে পারে না। আমরা তো দেখেছি, যখন ভাঙচুর হচ্ছে, যখন জ্বালাও পোড়াও হচ্ছে, তখন এরা আনন্দের সাথে নৃত্য করছে, পৈশাচিক নৃত্য করছে, আগুন জ্বালিয়ে ভেঙে চুরে নৃত্য করছে, আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। প্লাস আমরা দেখেছি আইএসআই এর পতাকা উঠতে, অনেকেই হয়তো এটা লক্ষ্য করেছেন। সুতরাং এই যে গোপন সূত্রের মারফত বলা হচ্ছে, এটা একদম 100% নিশ্চিত হয়ে যান যে এই ঘটনার পিছনে হিজবুত তাহরির, আল কায়দা অ্যান্ড আনসার আল ইসলাম, এই তিনটে সংগঠন এর পিছনে একেবারে প্রত্যক্ষভাবে কাজ করেছে। নইলে এরকম একটা 48 ঘন্টা ধরে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব নয়। তো এখন বন্ধুরা, মূল কথা হচ্ছে, এই ধ্বংসযজ্ঞ কি এখানেই থেমে গেল?
দেখুন সেরকম তো বলে মনে হচ্ছে না, কারণ এখানে বলা হচ্ছে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, বিক্ষোভকারী এবং মৌলবাদী গোষ্ঠীগুলি তাদের কর্মকাণ্ড আরও তীব্র করার হুমকি দিয়েছে। আর এই যে তীব্র করার হুমকি দিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, এটা কিসের ভিত্তিতে বলছে? এটা বলছে বন্ধুরা, ঢাকায় অবস্থিত রাজনৈতিক ভাষ্যকর অধ্যাপক নাজিমুল আহসান কুমিল্লার বরাত থেকে তারা বলছে যে পরবর্তী লক্ষ্যবস্তু সম্ভবত গোপালগঞ্জে শেখ মুজিবের পৈতৃক বাড়ি এবং তার সমাধিস্থল হয়তো হতে পারে। এখানে দেখুন মাথা ঘুরে যাওয়ার মতো কথা। দ্য সিচুয়েশন রিমেন্স টেন্স উইথ প্রোটেস্ট অ্যান্ড র্যাডিক্যাল গ্রুপস থ্রেটিং টু এসকেলেট দেয়ার অ্যাকশন, আরও বাড়াবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস কোয়াটিং প্রফেসর নাজিমুল আহসান, তার বরাত থেকে জানা যাচ্ছে দ্য নেক্সট টার্গেট উইল লাইকলি বি শেখ মুজিবুর অ্যানসেস্ট্রাল হোম ইন গোপালগঞ্জ অ্যান্ড হিজ মৌসুলিজম, মানে তার কবর এবং তার পৈতৃক যে ভিটে রয়েছে সেখানে গিয়ে এখন এই আপনার আল কায়দা, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম এরা হামলা চালানোর পরিকল্পনা করছে। কিন্তু বন্ধুরা এই হামলাটা কি এরা চালাতে পারে? আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখুন অসম্ভব কোনো কিছুই নয়, কারণ এটা এখন আয়ত্তের বাইরে বেরিয়ে গিয়েছে। তা নয়তো আপনি একটা ভেবে দেখুন, আজকে ইউনূস সাহেব দুবার বিবৃতি দিয়েছে যে এই যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বন্ধ করুন। দিনে আজকে দুবার, এই একদিনে দুবার বিবৃতি দিয়েছে। যারা এইসব উস্কানি দিচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনবো আমরা, এও পর্যন্ত তিনি ধমকি দিয়েছে যে যাতে থামে। এদিকে আপনার মাহফুজ ইউনূসের রাইট হ্যান্ড, সেও বিবৃতি দিয়েছে যে এবার থামুন, ধ্বংসযজ্ঞ থামিয়ে এবার গঠনের কাজ করুন, ধ্বংস অনেক হয়েছে, এবার গঠন করার কাজ করি আমরা। মাহফুজ বিবৃতি দিয়েছে। এদিকে সার্জিসকে আজকে সন্ধেবেলায় দেখলাম উচিত কথা বলে, আমাদের যে একজন সাংবাদিক আমেরিকা থেকে আর কি সাংবাদিকতা করে, তার চ্যানেলে সার্জিস এসে আর কি নিজেদের সাফাই গাইছে যে না, এই যে ঘটনা ঘটেছে 48 ঘন্টায়, এই ঘটনার সাথে একদম ডাইরেক্টলি ছাত্র সংগঠন যেটা আছে, আমি শুনে এসে আপনাকে বলছি, কোনো বানোয়াটি কথা না, ওই ভিডিওটাতে গেলে দেখবেন। উচিত কথা বলে যে চ্যানেলটা আছে বা যে সাংবাদিক আপনার নিউজ বানায়, তার ইন্টারভিউতেই দেখলাম সার্জিস বলছে যে ডাইরেক্টলি আমাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের ব্যানারে এটা হয়নি। এখন হয়েছে কি না হয়েছে সেটা আলাদা তর্ক, তাতে যাচ্ছি না। ছাত্র সংগঠনের প্রধান নেতাই এটার আর কি ঘোষণা দিয়ে করিয়েছে, এখন সে তর্কে যাচ্ছি না, এটা আলাদা প্রসঙ্গ। যে সার্জিস পর্যন্ত এসে বলছে যে থামুন, এটা আমাদের ব্যানারে হয়নি, আমরা এর দায়িত্ব নেব না। এদিকে আরেকটা কোন জেলার, কুমিল্লার কি আরেকটা কোন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির তরফ থেকে, ওই জেলার সেই কমিটির তরফ থেকে ঘোষণা করে দেয়া হয়েছে যে পরবর্তীতে আর যদি কোনো ধ্বংসযজ্ঞ চলে, কোনো ঘটনা ঘটে, তাহলে তার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার নেতাকর্মী, তারা এই দায়ভার নেবে না এর পরবর্তী যদি কোনো ঘটনা ঘটে। ইভেন এই ধ্বংসযজ্ঞ চালানোর মাস্টার মাইন্ড যে পিনাকি ভট্টাচার্য, সেও আজকে দুপুরে তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে সে বলছে স্বৈরাচারটার অনেক রকম কথা বলল, এবং সেই ভিডিওতে তার 1 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও, সেই ভিডিওতে তার মূল মেসেজ যেটা, সেটা হচ্ছে এইবার থামেন, আর নয়, আর আপনারা যাবেন না, আর কোনো এরকম ধ্বংসযজ্ঞ চালাবেন না, সে পর্যন্ত বলছে। যার মুখ থেকে ভাঙো, চোড়ো, জ্বালাও, পোড়াও, হিংসাত্মক কথা ছাড়া কোনো কিছু বার হয় না, সেও পর্যন্ত নিজের চ্যানেলে এসে ভিডিও বানিয়ে বলছে যে থামুন এবার। সুতরাং এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে শুরুটা তো তারা করেছিল, কিন্তু শুরু করার পর এখন পরিস্থিতি যে পর্যায়ে চলে গিয়েছে, সেটা ধীরে ধীরে তাদের যে কন্ট্রোল গ্রিপ ছিল, সেই গ্রিপটা লুজ হতে শুরু করেছে। কারণ এই জঙ্গি, আতঙ্কবাদী, মৌলবাদী, এইসব র্যাডিক্যাল যারা আছে, এরা একবার সুযোগ পেলে
ক্ষমতার ভাঙা চোরা এসবের মধ্যে একটা আলাদা উত্তেজনা আছে। আপনি শান্তভাবে বসে আছেন একরকম, কিন্তু যখনই আপনি একটা কিছু ভাঙা চোরা জ্বালাও পোড়াও করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করবে। তো এই র্যাডিক্যালদের যে একটা স্বাদ পেয়ে গিয়েছে এখন, যেখানে সেখানে গিয়ে ইচ্ছা খুশি ভেঙে চুড়ে দিতে পারি, পুলিশ প্রশাসন কেউ, সরকার কেউ আমার কিছু করতে পারবে না, এই যে তারা একটা আর কি সাহস পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে, সেটাকে কি তারা ব্যবহার করতে, সেটার সৎ ব্যবহার করতে তারা কি পিছু পা হবে? এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। তো গ্রিপ তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে, গ্রিপ লুজ হয়ে গিয়েছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। নইলে এরকম 4-5 জন এসে কেন এরকমভাবে একের পর এক সবাই থামতে থামতে বলবে? কারণ ইতিমধ্যে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন আমরা তো পরিষ্কার দেখতে পেলাম যে এই হামলার সাথে কারা জড়িত, হিজবুত তাহরির, আল কায়দা, আনসার আল ইসলাম। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যত বেশি সহিংসতা করা যায় দেশের ভিতরে, যত বেশি এরকম মব জাস্টিস করা যায়, যত জ্বালাও পোড়াও ভাঙচুর করা যায়, তত এদের ক্ষমতা বাড়বে। এখন এদের আপনার মদতে ইউনূস সাহেব ক্ষমতায় এসেছে, কিন্তু এরা যে পরিমাণ র্যাডিক্যাল বা যেরকম র্যাডিক্যাল কাজকর্ম করে, সেটা তো একটা দেশের সরকার করতে পারে না, তাই না? কিন্তু যাদের মদতে আপনি ক্ষমতায় আসলেন, তারা তো আপনার মতো করে চলবে না, তাই না? তো এখন দেখার বিষয় বন্ধুরা,